পিলখানার যে দৃশ্য স্তব্ধ করে দিয়েছিল পুরো বাংলাদেশ। বিদ্রোহের ৩৩ ঘণ্টা পর ২৬ ফেব্রুয়ারি রাতে আত্মসমর্পণ করে বিদ্রোহীরা। পরদিন ২৭ ফেব্রুয়ারি সকাল থেকেই পিলখানার ভেতরে শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। তল্লাশির এক পর্যায়ে বেরিয়ে আসে ভয়ঙ্কর সত্য। পিলখানার বিভিন্ন জায়গায় সন্ধান পাওয়া যায় একাধিক গণকবরের। মাটি খুঁড়ে একের পর এক উদ্ধার করা হয় সেনা কর্মকর্তাদের মরদেহ। অনেকের হাত বাঁধা ছিল, অনেকের শরীরে ছিল নির্যাতনের চিহ্ন। সেই গণকবর থেকেই উদ্ধার করা হয় বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ এবং তার স্ত্রীর মরদেহ। দেশের একজন শীর্ষ সেনা কর্মকর্তাকে এভাবে নির্মমভাবে হত্যা করে মাটি চাপা দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে যায় পুরো বাংলাদেশ। টেলিভিশনের পর্দা, সংবাদপত্র, মানুষের আলোচনায় একটাই প্রশ্ন ঘুরছিল, কিভাবে ঘটল এমন নারকীয় হত্যাকাণ্ড? পিলখানার সেই গণকবরের দৃশ্য আজও বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ ও বেদনাদায়ক স্মৃতি হয়ে আছে। দেশের মানুষের একটাই দাবি, ৫৭ চৌকস সেনার বিচার চায় তারা।